মনের বিনিময়ে আমরা আগামী 12 তারিখ সবচেয়ে বিপদ দিকে যাচ্ছে। সেটা হলো আমাদের যারা আমার নেতৃবৃন্দ আছে এখন অন্তর্ভুক্ত কিন্তু সবাই বছরের কষ্ট এই 2 দিনে কোনো কষ্ট পেলাম না, সবাই দায়িত্ব দরকার। কি পাইলেন কি না পাইলেন ওইটা বিষয় হলো চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপিকে নির্বাচিত করলে চেয়ারম্যান পরামর্শ হয়েছে। তাহলে আমাদের সকল ফসলের শ্রম নষ্ট দিলাম, এটা চলে যাবে না। সেই হিসাবে আমাদেরকে ধরেন এই প্রার্থী দিয়ে গেছে তারেক রহমান সাহেব 12 বছর, সেই প্রার্থী আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এখন পাইলাম কিনা আমার একটা বড় কথা, বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা, জনগণের সমর্থনটা আদায় করার জন্য নেতা কর্মীদেরকে কাজ ধরে রাখতে হবে। কারণ এখানে অন্তর্শক্তি আছে, অন্তর্শক্তিটা হলো রাজাকার বাহিনী, যারা অতীত দেশের ভূখণ্ডকে বিশ্বাস করে নাই। যখন স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছে তখন তারা আবার আইসা এদেশের ভূখণ্ডকে মেনে এদেশে আমাদের সাথে থেকে আমাদের সাথে হয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে। ঠিক এই রাজাকার বাহিনী আপনি দেখেন সমস্ত কাজ সরকাররা এরা অবৈধ কার্যক্রম, দর্শন বলেন, নির্যাতন বলেন, মানুষকে হেয় প্রতিপন্ন বলেন, ইসলামকে বিকৃত করা বলেন, সব কিন্তু এই রাজাকার বাহিনী করে। ইসলাম তারা তাদের পছন্দ মতো ইসলামকে ব্যবহার করে, তাদের পছন্দ। ইসলাম হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের, কিন্তু পছন্দ তারা ব্যবহার করে তাদের পছন্দ। তাহলে এটা কি মুনাফিকি হয়ে গেল? এই মুনাফিকদের বিষয়ে পুলিশ সরকার খোলা রাখে, তারা অনেক মুনাফিক, তারা বোরকা পরে এসে ব্যালট কিন্তু জায়গায় জায়গায় তারা চালায়, কিছুটার সময় ধরা নিতে সিল মেরে এনে তারা বোরকা মেশিন থেকে ব্যালট বাক্সে দেওয়ার চেষ্টা করে। এই মাইন্ডটা অনেক মহিলা ছিল। আমাদের যারা বলিয়ানের খেয়াল রাখবে যাতে ব্যবস্থা করবে, রিটার্নিং অফিসার হলে তারপরে আপনাদের বলিটা পোলিং এজেন্টে আছে, তাকে যাতে এই কয়টা ভোটের ব্যালটের একটা মুড়ি থাকে, এই মুড়ির চেক বেশি যাতে কাজ না হয়, তাইলে ওই যে বাড়ি থেকে এনে দিলাম ওটাই ব্যাপার চান্স করতে হবে। রিটার্নিং অফিসার বললে পোলিং অফিসার না বললে স্বাক্ষর যাতে না করে, যাতে বই নেই সই করে নিয়ে আসে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রিটার্নিং অফিসার ভিতরে একা, আপনারা বাইরে কেউ নাই, ঢুকাটারে হয়তো বিভিন্নভাবে তো করতে হবে, ঢুকাটা থাকবে থাকবে কোনটা ভয় পেতে পারে। আপনারা যদি বাইরে উজ্জ্বল থাকেন লোক চেষ্টা করতে হবে, কেউ সাহস আবার কেউ এই কাজ করতেও সাহস পাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবে। তারপর দেখবো যে লাইনে দাঁড়িয়ে রয়েছে, ভোট দিতে যায় ডিলে করা, যাতে কাজ কম, লাইনগুলোর দিকে আমাদের সবাইকে খেয়াল রাখবে। এটা শুধু একই জায়গা না, সারা বাংলাদেশের নেতা কর্মীর উদ্দেশ্যে এই ভাবনা যাতে
ঠিকভাবে মনিটর হয়ে আমরা রেজাল্ট যদি ওইটা নিয়ে বেরোতে পারি, তাহলে তাদের রাজাকারদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। রেজাল্ট তো বেসরকারিভাবে আগেই বেরোয়, তখন তারা যদি ভিতরে নির্বাচন কমিশনে এসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা পাবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। একটু কষ্ট হলেও ঈদের খাইয়া, হ্যাঁ ইনশাআল্লাহ তারেক রহমানের জন্য একটু কষ্ট করতে হবে। আমরা সম্পূর্ণভাবে কষ্ট করছি যাতে সামনে একটু শান্তিমতো ঘুমাতে পারি, সেই ব্যবস্থা থেকে সবাইকে আমাদের ভালো লাগবে। সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী দিনে 5 তারিখে আশা করি জনগণের অংশগ্রহণ